এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া চলছে দুই পক্ষের মধ্যে। মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন শিক্ষার্থীদের মাঝখানে। আর দর্শকের যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপে কিন্তু সংঘর্ষ এবং তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করলেও কিন্তু এখন পর্যন্ত পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিবেশ নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া করছেন। নীলক্ষেত যে মোড় রয়েছে সেই নীলক্ষেত মোড়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হল থেকে কিন্তু বের হয়ে এসেছেন এবং সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা প্রো ভিসির বাসভবনের সামনে কিন্তু তারা মিছিল নিয়ে গেলেই কিন্তু গণতন্ত্র ত্রণের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু মুখোমুখি অবস্থা হয়। পরবর্তীতে কিন্তু তাদেরকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শকের যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতে লাঠি, ব্যাট ইত্যাদি বিভিন্ন ধরনের লাঠি কিন্তু হাতে দেখা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার চেষ্টা করছেন যে পরিবেশ নিয়ন্ত্রণে আসার জন্য এবং তাদেরকে বুঝাচ্ছেন যে হলে চলে যাওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা তাদের কথা না শুনে কিন্তু সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। দর্শক, পুরো নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে পুরো এলাকায় কিন্তু এই মুহূর্তে থমথম অবস্থা বিরাজ করছে এবং যানবাহন কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ রয়েছে। যার কারণটি হচ্ছে যে সন্ধ্যা 6টার সময় কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ করেন এবং দীর্ঘক্ষণ তারা সায়েন্স ল্যাব অবরোধ করার পর তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সংবাদ সম্মেলন করে কিন্তু ভিসির বাসভবনের দিকে কিন্তু তারা মিছিল নিয়ে অগ্রসর হন। অর্থাৎ তাদের অসন্তুষ্ট, অর্থাৎ তারা তাদের প্রো ভিসির যে ব্যবহার করেছেন সে ভিসির যে বক্তব্য, সে বক্তব্য তাদের পছন্দ হয়নি। পরবর্তীতে প্রো ভিসির পদত্যাগ এবং ক্ষমা চাওয়ার জন্য কিন্তু তারা প্রো ভিসির বাসভবনের সামনে কিন্তু তারা রওনা হলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু মুখামুখি অবস্থা হয় এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু বারবার চেষ্টা করলেও কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনতে না পেরে পরবর্তীতে কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি যে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা
এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে কিন্তু তাদেরকে কিন্তু ধাওয়া করছেন এবং ঠিক মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান রয়েছে। এক পাশে 7 কলেজের শিক্ষার্থীরা, মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ঠিক ওপারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমি এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেত মোড় যেটি রয়েছে সেই নীলক্ষেত মোড়ে কিন্তু অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।